মহারাজ কল্যাণেশ্বর শুধু গুরু নন, উনি আমার বাবা। ঠিক আছে, আর আমি ঠিক আপনাকে ইন্টারভিউ দেওয়ার মতো জায়গাতে নেই, এই কারণেই নেই, মানে ওনার সম্পর্কে আমি আপনাকে যতটাই বলবো কম বলা হবে। কিন্তু পাওয়ার যদি বলেন, গুরুর পাওয়ার যেটা কি, সেটা যে দীক্ষা নেবে এবং দীক্ষাটাকে সে আঁকড়ে ধরবে যতক্ষণ না, ততক্ষণ কিন্তু সে পাওয়ার সম্পর্কে কিচ্ছু বুঝতে পারবে না। একটা ব্যাটারিকে যদি ঘড়ির বাইরে রাখেন, ঘড়ি তো চলবে না, তাকে ঘড়ির সঙ্গে টাচ করলে তবে সে চলবে। ঠিক আছে, ঠিক এটা কিন্তু সেই পাওয়ারফুল জিনিস, যতটাভাবে আমি ইনজেক্ট করে নিতে পারবো ততটাই কিন্তু লাভবান। এটা কিন্তু শুধু এই মন্দিরে আসা বা আপনাকে একটা ইন্টারভিউ দেওয়া নয়, এটা সম্পূর্ণ ভেতরের ব্যাপার, পাওয়ারটাকে উপলব্ধি করার ব্যাপার। যারা আজকে দীক্ষা নিল, তারা যদি সম্পূর্ণভাবে সেই উপলব্ধি দিয়ে বাবাকে ধরে থাকতে পারে, ঝড়ে একটা চুলও উড়ে যাবে না। আচ্ছা, আধুনিক গুরু যারা রয়েছেন, তো শোনা যায় তারা তাদের শিষ্যদের থেকে বলে থাকেন যে আমাকে বছরে এত টাকা দেবেন বা এত কিছু সামগ্রী দেবেন। তো আপনাদের ক্ষেত্রে আপনারা তো বহু বছর ধরে কখনো নয়, কোনো দিনের জন্যে মানে বাবার কাছে, বাবার ধরুন এখানে প্রত্যেকটা অমাবস্যায় এত যে ভোগ হয়, উনি কামাখ্যা গিয়ে বিভিন্ন রকম যজ্ঞ টজ্ঞ করে আসেন, কিন্তু তদুপরি বাবা কখনো কারোর কাছ থেকে, কিন্তু বাবা মা কেউই কিন্তু কারোর কাছ থেকে কোনো কিছু জিনিস বলে না যে আমাকে দাও, এবং সেটা দিতে গেলে বারংবার রিপিট করতে হয়। বাবা এটা বলবো পরে বলছি, এইটা করে ধরুন আপনি একটা জিনিস দেবেন, তো তাহলে তেল দিতে হবে 15 দিন আগে থেকে, 15 ডেজ আপনাকে তেল দিয়ে যেতে হবে। ঠিক আছে, এবং আমার দেখা এমন লোকও আছে যিনি শুধু হাতটা এরম করে বসে থাকেন। ঠিক আছে, ওনাকে 500 টাকা না দিলে উনি আশীর্বাদ দেন না। আমার দেখতা এমন, আমার গুরু নয়, আমি গেরুয়াধারী এমন মানুষকে দেখেছি যিনি হাতটা এরম করে রাখেন, 500 টাকা যতক্ষণ না পড়ে পায়ের তলায় ততক্ষণ উনি আশীর্বাদ কথাটা মুখ দিয়ে ওনার বেরোয় না। কারণ না উনি ঠিকই বলেছেন, দাদা ঠিকই বলেছেন। আমার গুরুদেব কোনো দিনের জন্য একটা জিনিসও চান না। তুমি ভালোবাসা দাও, ওনাকে ভক্তি দাও, শ্রদ্ধা দাও। আর উনি সবসময় বলেন, আমার কাছে না, মায়ের কাছে চা, তোরা মাই পথ দেখাবে। কিন্তু মায়ের কাছে তো আমরা ডাইরেক্টলি যেতে পারি না, তার জন্য আমাদের গুরুদেবের দরকার হয়। সেই জন্যই আমরা গুরু দীক্ষাটা নিই। দীক্ষাটা এত বছর হয়েছে, আমি অত দূর থেকে আসি, আপনিও এর আগে দেখেছেন আমাকে এখানে হয়তো, কিন্তু বাবা কখনো কোনো সময় কোনো লিমিট বলেন না। বা আমি কোনো কিছু যদি বলি, বাবা আমি তোমাকে এটা দেবো, আচ্ছা ঠিক আছে পরে বলবো, এই পরে বলবোটা আপনাকে কিন্তু রীতিমতো ওনাকে নক করে তারপরে 10 দিন 12 দিন 15 দিন হলে তখন সে তুই যেটা ভালো বুঝে করবি, এই অবধি। ঠিক আছে, আর আপনি যেটা আধুনিক যুগের গুরু বলছেন, আমি বলছি একটা অ্যাজ এ ব্রাহ্মণ সন্তান হিসেবে, এখন গেরুয়ার তলায় ঢং চলে। আমরা গেরুয়াকে দেখি প্রণাম করি, শুধু কাপড়টাকে প্রণাম করি, ভেতরে নোংরা মানুষ থাকে। আমার বলতে আপত্তি নেই, কারণ আমার হাতে ওই রকম মানুষ কিন্তু প্রচুর আছে, এবং আমার কাছে এভিডেন্স আছে, আমার কাছে ফুল ফর্মে এভিডেন্স আছে। আমি যে কথাটা বলছি, এটা মিডিয়াতে বললে কেউ চ্যালেঞ্জ করে, আমি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করব, এবং আমি বলছি বারংবার, আমার কাছে ফুললি এভিডেন্স আছে যারা লোকের ধনকে নিজের গ্রিপে করে রেখে দেয়, তাদের লজ্জা ঘেন্না শরম বলে নেই। যারা মাস গেলে 5 লাখ টাকার গাড়ির তেল পোড়ায়, কিন্তু একটা মানুষকে পচা খিচুড়ি আর তরকারি ঘাঁটা খাইয়ে বাড়ি পাঠিয়ে দেয়, বলে না ব্যাংকে আমার অ্যাকাউন্টে টাকাটা পাঠিয়ে দাও, তার এভিডেন্স আমার কাছে আছে। আমি যে কথাগুলো বলছি, আমি কিন্তু এতটা জোর দিয়ে বলছি কেন, কারণ আমার যিনি গুরুদেব ছিলেন, তিনি 2 হাতে মানুষকে খাওয়াতে ভালোবাসতেন, আর যার হাতে তুলে দিয়ে গেছেন তিনিও সেম টু কপি পুরো একদম। তিনিও বসে কখনো কোনো সময় বলতেন না যে আমাকে একটা টাকা দাও।